তাড়াতাড়ি করি, রেকর্ড হচ্ছে। ওকে, সো ফার্স্ট আমাদের করতে হবে ফ্লাটার ক্রিয়েট ডট। আগের পেজটা দেখিয়ে দিছি। আরে নতুন করে কন্ট্যাক্ট অ্যাপ রেডি হবে পুরো। কত কি আসবে তুই এখন জানিস? স্টোরেজ ফাঁকা হয়েছে না, এখন স্টোরেজ ফাঁকা হয়েছে না। এবারে গেট ইনিট হয়ে গেছে, এবারে ডাইরেক্ট হোম পেজেই করবো, বুঝলি, আলাদা করে পেজ বানাচ্ছি না। ডাইরেক্ট অ্যাপে ঢুকবে, কন্ট্যাক্ট দেখতে পাবে, ঝামেলাই নেই কোনো। হোম ভিউটাকে চেঞ্জ করে শুধু হোম পেজ করতে হবে। এই হোমটাকে, আচ্ছা আগে একটা হোম পেজ বানাই, গেট ক্রিয়েট পেজ, হোম পেজ। এবারে টেস্ট ডিলিট, আর মডিউলসের থেকে হোম ডিলিট। মেইল ঠিক আছে, রাউটস থেকে, রাউটস ঠিক আছে, পেজেস থেকে এই ফার্স্ট একটা ডিলিট, 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 ডিলিট। পেজ অল ডান, টু ডু ক্লিয়ার, ডান, পেজ নাম ডান, ডান। এটাকে সেভ করি, তাহলে বাকি এবার চলে আসবে। ওকে, আমাদের প্রজেক্ট সেট আপ করাও রেডি। এখন আমাদের সবার ফার্স্টে হোম পেজের ইউআইটা হালকা একটু ছোট করে বানাবো, একদম জাস্ট 2 মিনিটে একটা ইউআই বানাবো। এখানে আমরা নাম দেবো কন্ট্যাক্টস। এখানে আমাদের বডি, বডিতে থাকবে আমাদের স্ক্রিনটা বড় কর, স্ক্রিনটা বড় কর। হবে। ওইটা না, এই যে, আরে ওইটা না, এই যে নিচেরটা আছে না, অডিও ইনপুট ক্যাপচার অ্যান্ড অ্যান্ড ম্যাক ওএস, ওইটা রিমুভ করে শুধু স্ক্রিনটা শো কর। আচ্ছা আচ্ছা, তো ওবিএক্স দেখছিস, তারা আগে বলবি তো, আমার ভুল স্ক্রিন দেখছিস, এতক্ষণ পর মনে করছে তোদের এটা? তুমি তুমি তো দেখাচ্ছ। তা আগে বলবি না যে নিচে রেকর্ডিং এর সব দেখাচ্ছে? ঠিক আছে এবার। হ্যাঁ। হুম, দেখ আমাদের প্রজেক্ট সেটআপ রেডি, একবারে শুধু টাইটেল লিখেছি আর কিছুই করিনি। আর বডিতে আমরা সুন্দর দেখে একটা ইউআই বানাবো, যেটা হলো আমাদের সবার কাছে আসবে। এখানে আমরা লিস্ট ভিউ ইউজ করবো, লিস্ট ভিউ, কলামের মতোই লিস্ট ভিউ, এছাড়া আর কোনো তফাৎ নেই। আইটেম বিল্ডারে শুধু কনটেক্সট আর ইন্ডেক্স লিখতে হয়, এটা নিয়ম, বাঁধা ধরার নিয়ম, লিখতেই হয়। তারপরে এই ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আমরা করবো রিটার্ন। রিটার্ন একটা লিস্ট স্টাইল করবো, যেখানে টাইটেলে থাকবে আমাদের মোহন, আর নাম্বারে থাকলো মনে করো +919163745364। এবারে আমাদের থাকবে একটা লিডিং, লিডিং এ থাকবে সার্কেল অ্যাভাটার, যার ফার্স্টে রেখে থাকবে এম। আচ্ছা, লিডিংটা যেন কিসের জন্য আমি ভুলে গেছি। সে দেখতেই পাবে, অসুবিধা নেই, ভুলে যায়। এই দেখো, লিডিং হলো ছবি বা প্রথমে যে জিনিসটা ইউজ হয়, লিস্টের ফার্স্টে যেটা আছে। আমাদের কন্ট্যাক্ট অ্যাপ রেডি, বেশ সুন্দর লাগছে দেখতে। হুম। হ্যাঁ, এইবারে আমরা কি করব, এই লাস্টে তিনটে অপশন দেবো। অ্যাকশনস পাওয়া যায় না এখানে, কি যেন পাওয়া যায় রে, হ্যাঁ সরি, লিডিং তো সাফিক্স মানে, আর লিডিং ট্রেলিং, হ্যাঁ ট্রেলিং। ট্রেলিং এ আমরা দেবো রো, রো এর মধ্যে আমরা দেবো চিলড্রেন, চিলড্রেনে আমরা দেবো আইকন বাটন, তিনটে আইকন বাটন, যার মধ্যে কনস্ট সরাতে হবে। আর একটা কনস্ট আছে দেখো, কনস্ট সরাতে হবে, ব্যাস। এবারে কি একটা এরর এলো, ট্রেল ইজ ইকুয়াল টু ট্রেলিং, ট্রেলিং এর উইথ অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে আপাতত মেইন অ্যাক্সেস সাইজ, এটা মেইন অ্যাক্সেস সাইজ মিন করে আমি একবার ট্রাই করে দেখছি হয় কিনা, না হলে এটাকে সাইজ বক্সে কনভার্ট করতে হবে, মানে র্যাপিড সাইজ বক্স করতে হবে। জাস্ট টেস্টিং ইট ইজ ওয়ার্কিং অর নট। হ্যাঁ কাজ করছে। এই মেইন অ্যাক্সেস মিনের ব্যাপারটা হলো, এটা ছড়াবে ততটুকুই, একই কাজ যদিও ওটাও, মানে এইটুকের সাইজই নিচ্ছে ও। আমরা যেমন সাইজ বক্স দিয়ে এটা সাইজ ফিক্স করতে পারতাম, ছোট হুম। ফিক্স করে দিতে পারতাম, ও এটার সাইজ অটোমেটিকলি ভেতরে যে সাইজ আছে সেইটা সমান করে নেবে।
কিন্তু এইটা না সব ক্ষেত্রে ইউজ হয় না, মানে কাজ করে না। এর ভেতরে যদি এক্সপ্যান্ডেড থাকতো অথবা অন্য কোনো রো থাকতো তখন এটা কাজ করতো না। এটা এই ক্ষেত্রে কাজ করে গেছে বলে ইউজ করলাম, নাহলে আমাকে সেই সাইজ বক্স দিয়ে করতে হতো। এখন এই যে যে আমার এইটা আছে আইকন, এটাকে আমি আর একটা জিনিস দিয়ে মুড়বো, যেটা হলো আমার কি যেন নাম, সার্কেল অ্যাভাটার, র্যাপ উইথ ইজেট সার্কেল, সার্কেল অ্যাভাটার। এটার আমার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট রেড করে দেবো, সিও এলো কালার্স ডট রেড। আর এই আইকনটার কালার আমরা করে দেবো হোয়াইট। মিডিলে নেই কিন্তু, ওকে, মিডিলে নেই, রাইটে চেপে আছে। রাইটেই তো করেছি ওটা। ওই না, তাহলে ওই বাটনটা যেটা আছে ডিলিট বাটনটা, এটা এডিট, আই থিঙ্ক এডিটটা রাখবো একটুখানি না, চেপে আছে। এডিটটা এডিটটা না, যে রাখবো না। বাটনটা আছে, ডিলিট বাটনটা যেটা আছে। আচ্ছা, মিডিলে নেই তাই তো, একটুখানি চেপে আছে। হ্যাঁ, ওটা সাইজ হিসেবে করলেই হয়ে যাবে। এ না, সেন্টারেই আছে না সুরজ, সেন্টারেই আছে। আচ্ছা, এর মধ্যে আমরা আইকন ঢোকাবো, আর একটা আইকনের মধ্যে আমরা নেব লাইন আইকন, যেটা আমরা আগেও নিয়েছি, লাইন আইকনস। কারণ নর্মাল হোয়াটসঅ্যাপ, টুইটার ওগুলোর আইকন এখানে পাওয়া যায় না, মানে আইকনস এর মধ্যে পাওয়া যায় না, ওটাকে লাইন আইকনস এর মধ্যেই পাওয়া যায়। লাইন আইকনস ডট হোয়াটসঅ্যাপ এর আমরা একটা আইকন নেব, হোয়াটসঅ্যাপ, ওই যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপটা চলে এলো, এবারে হোয়াটসঅ্যাপটাকে আমরা সার্কেল লেভেলটা দিয়ে মুড়ে দেবো। উইথ সার্কেল লেভেলটার, সার্কেল লেভেলটার হলো ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট গ্রিন টাইপের হয় আমাদের হোয়াটসঅ্যাপ, আর এর কালারটা হবে হোয়াইট, কালার্স ডট হোয়াইট। মাঝখানে সাইজ বক্স করতে পারি। আচ্ছা, এই যে যে আমাদের ডিলিট বাটনটা আছে না, ওইটাকে চেঞ্জ করে করে দিই, কারণ কন্ট্যাক্ট ডিলিটের জন্য অনেক পারমিশনের ব্যাপার থাকে। আমরা এখানে ফোন লাগিয়ে দিই, এটায় চাপ দিলে ফোন যাবে, এটায় চাপ দিলে হোয়াটসঅ্যাপে ঢুকবে, ক্লিয়ার। মাঝখানে এখানে সাইজ বক্স আছে। মাঝখানে একটা সাইজ বক্স, এখানে উইড হবে তোর 12, পাঁচ, আর দিয়ে তো 12 দিয়ে দেখি পাঁচালে তো যাবে। কেমন। আরে 12ই লাগবে বাট, এটা দেখ এবারে, সুন্দর এসছে একদম। এইবারে দেখ লিস্টের মাঝখানে কোনো ডিভাইডার নেই, তাহলে লিস্টের মাঝখানে ডিভাইডার ঢোকা নিতে পারবো আমরা, ডিভাইডার এরকম কোনো আছে? আছে আছে। কোথায় রে ডিভাইডার? লিস্ট তারপর ভিউতেই পেয়ে যাবে, স্টাইলের মাঝখানে, স্টাইলের বাইরে, স্টাইলের বাইরে মানে? লিস্ট স্টাইলের বাইরে ডিভাইডার পেয়ে যাবে। লিস্ট স্টাইলের বাইরে, এখানে? হুম হুম। ওখানে আমি ডিভাইডার দিই, মানে এখন ওটাকে তুই তো র্যাপিড কলাম একটাই করতে হবে। তুই তো একটাই লিস্ট স্টাইল নিয়েছিস যেটা পুরো স্ক্রিনে রয়েছে, তাই না? আমি ভাবছি লিস্ট স্টাইলের শেষে কি কোনো ডিভাইডার এমনি পাওয়া যায়, সেটা জিজ্ঞেস করছি। তোকে না নেই। মানে মাঝখানে মাঝখানে দিবি, তাই মাঝখানে মাঝখানে দিবি। হ্যাঁ, মাঝখানে মাঝখানে দিতে হলে তো আমার এখানে র্যাপ উইথ কলাম করে তো আমি দিতে পারবো, র্যাপ উইথ কলাম করলাম, কলাম, আর কলামের শেষে দিয়ে দিলাম এই কি যেন নাম, ডিভাইডার। এইটা তো আমি কোথায় মেরে লিস্টের ভেতরে কোনো এমন কিছু পাওয়া যায় কিনা সেটা দেখছিলাম আর কি। পাওয়া যায় না ধরে নে, ছেড়ে দে। যাক, এই যে আমাদের কন্ট্যাক্ট রেডি। এবার আমাদের এখানে দেখ আইটেম কাউন্ট আমরা দেইনি কিছু, তার জন্য আনলিমিটেড জেনারেট করেছে, মানে যত স্ক্রোল করব তত বাড়তেই থাকবে। এটাকে বলে আনলিমিটেড বা লেজি লোডিং। ওখানে আমরা আইটেম কাউন্ট এটা ফিক্স করে দেবো 30 করে দেবো, যাতে আমাদের ইউআই এর লোড কম করে। এবারে দেখ শুধুমাত্র 30টাই আসবে, 30টার পর শেষ। ঠিক আছে। আর এবার আমরা একটু ফিজিক্স লাগাবো, মানে ফিজিক্স পাওয়া যায়, বাউন্সি আচ্ছা স্ক্রোল। আচ্ছা, স্ক্রোল কর একবার এই সাইডের ইয়েটা, একবার স্ক্রোল কর এটাকে স্ক্রিনটা। এবার দেখ বাউন্সি বাউন্সি স্ক্রোল করেছে, দেখছিস একদম না বাউন্স না বাউন্স। না না, উপরের দিকে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অ্যাপবারটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কি করে? এটা ऑटोमेटिकली, ये भाई हमारा मटेरियल 3 का कमाल है, आगे হতো না এখন হয়। এটা অ্যান্ড্রয়েড 14 বল ইসের সাথে ফ্রিতে দেয় এখন। আমাদের ডিবাগে যে ব্যানার আছে, ডিবাগ চেক ব্যানার ফলস, ওকে। এইবারে আমরা করে নেবো রিস্টার্ট। এই অবধি ডিজাইনে কারো কোনো সমস্যা নেই তো? না, এল- এইবারে আমরা ঢুকবো খুবই 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 গভীর জিনিসে, সো বি কেয়ারফুল। আমরা সবার ফার্স্টে কিছু জিনিস দেখি, ঠিক আছে?
লেটস সি আমরা কি কি জানি। আমরা var my string is equal to hi hello, এটা জানি। এটাকে কি বলা হয়? এটাকে কি বলে? টেক্সট বা স্ট্রিং। নাইস, স্ট্রিং বলে। টেক্সট বলে না, স্ট্রিং বলে। ওই তো আহ, টেক্সটটাকে স্ট্রিং বলে। বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি ম্যাটেরিয়াল একটু কালার দেখিয়ে থাকে। দিচ্ছি, ইন্টিট দেখিয়ে দিচ্ছি। মাই var টু দিয়ে দিচ্ছি, var টু ইজ ইকুয়াল টু জিরো। এইটাকে কি বলে? init ডাবল। কি বলে? init ডাবল বা স্ট্রিং। বাদ দে সুরজ। init ইউনিট না, ইন্ট, আই এন টি, ইন্ট বা ইন্টেজার, ইন্টেজার বলে। ও তারপরে আচ্ছা, আমরা এনটি। আসছি var থ্রি ইজ ইকুয়াল টু জিরো ডট জিরো। এইটাকে কি বলে? এটা ডবল হবে। ডাবল। এটাকে ডবল বলে। তুই কি করে জানলি সুরজ? अरे हम भी देखते हैं भाई। আগের हम দিন তো हमको भी বলেছিলি पता এটা। है। এগুলো না আমি পয়েন্ট। বলিনি, ডবল তো বলিনি, তার জন্য আমি জিজ্ঞেস করলাম ও কি করে জানলো। var ফোর ইজ ইকুয়াল हमको টু भी হলো थोड़ा পয়েন্টের बहुत ব্যাপারটা पता है। ডাবলে আই থিঙ্ক বলেছিলিস আগে। জানি না। এইটাকে কি বলে? এটা ফলস মিথ্যে। ও, এটা হবে। ডাটা টাইপ জিজ্ঞেস করছি, তাহলে এটাও তো জিরোই ছিল। এটা কি, এটা কি? এটা একটুখানি এই যে এটা গুগল সার্চ মানে করতে হবে না। মাউসের এটা নিয়ে যায় একটুখানি, নিয়ে গেল। মানে কার্সারটা নিয়ে যায়। হ্যাঁ, বল। ভুল। ও আচ্ছা, তুই এভাবে দেখে নিয়েছিস বল। হ্যাঁ, আমি যখন কোড করে আমি দেখি টুকটাক। ওই চলো। শাবাশ। হ্যাঁ, তাই হবে, ও তো জানার কথা না। এই দেখ, এইটাকে ভুল না, এটাকে বুলিয়ান বলে, বুলিয়ান, ঠিক আছে। আমি যখন কোড করি টুকটাক এরকম দেখি মাঝে মাঝে, মানে কার্সারটা একদম উপরে হোভার করে। ঠিক আছে, যাই হোক, এইটা হলো আমাদের বেসিক ডেটা টাইপস, ঠিক আছে। এইবারে এইগুলো দিয়েই কমপ্লেক্স ডেটা টাইপ তৈরি হয়। যেমন var, আমরা যেমন মাইস্ট্রিং বানিয়েছি, এবারে মাইস্ট্রিং লিস্ট বানাবো। মাইস্ট্রিং লিস্ট, এর মধ্যে এরকম ভাবে ডেটা আসবে। মনে করে এই যে দেখ, একটা স্ট্রিং এ হাই, একটা স্ট্রিং এ হ্যালো, একটা স্ট্রিং এ হাউ, একটা স্ট্রিং এ আর, একটা স্ট্রিং এ ইউ। ক্লিয়ার? এটা হলো স্ট্রিং এর লিস্ট। এইবারে আমাদের আসবে আবার মনে কর var টু লিস্ট। var টু লিস্ট, var টু লিস্টে আমাদের দেখ নাম্বারের লিস্ট আছে, এখানে যেমন স্ট্রিং এর লিস্ট, এখানে তোমার নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তারপরে আমাদের আসছে var থ্রি লিস্ট, এটা হলো আমাদের ডাবল এর লিস্ট। ঠিক আছে, এইগুলো যদি আমি উপর হোভার করি দেখিয়ে দেবে দেখ, লিস্ট স্ট্রিং, এটার উপর যদি হোভার করি লিস্ট ইন্টিজার, এটার উপর যদি হোভার করি লিস্ট ডাবল। তারপরে আমাদের আছে মনে কর var ফোর, এটা দেখ আমাদের লিস্ট বুলিয়ান। ঠিক আছে, তার মানে এই হলো আমাদের চারটে বেসিক, সবচেয়ে কমন ইউজ করা ডেটা স্ট্রাকচার, যেটা দিয়ে, এটা হলো ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডিএসএ, নাম শুনেছিস হয়তো। হ্যাঁ এই হ্যাঁ। চারটে দিয়ে আমাদের বাকি সবকিছু তৈরি হয়। এইটা হলো, মনে করো এই যে আমাদের আছে, মনে করো সেন্টিমিটার মিলিমিটার যেমন না, আহ, হুম। তো এর আমাদের মিলি সেকেন্ড দিয়ে সেকেন্ড তৈরি হয়, সেকেন্ড দিয়ে মিনিট তৈরি হয়, মিনিট দিয়ে আওয়ার তৈরি হয়। ঠিক তেমনই হুম। এই হলো আমাদের চারটে বেসিক ডেটা টাইপ। এই ডেটা টাইপ দিয়ে অনেক ধরনের ডেটা তৈরি হয়। যেমন আমরা এখানে লিস্ট দেখলাম। এইবার আমরা আর একটা ডেটা টাইপে আসবো, যেটা হলো জেসন, যেটা হলো সবচেয়ে বেশি ইউজ হয়। এই যে এইটা যেটা দেখালো, এটা জেসন। এখন জেসন এর মানে হলো বাঁদিকে তোর, স্ট্রিং ম্যাপ। হ্যাঁ এটা হলো স্ট্রিং ম্যাপ, দুটোই জেসন তো বলা যায়। স্ট্রিং। সবচেয়ে বেশি লোকে চেনে এটাকে জেসন নামে, কিন্তু ফ্লাটার বল যে কোনো অ্যাপ্লিকেশন মানে অ্যাপ, উইন্ডোজ অ্যাপ, ম্যাক ওএস অ্যাপ, অ্যাপের ক্ষেত্রে এটাকে ম্যাপ স্ট্রিং বলে। আর তোর ওয়েবসাইটের ক্ষেত্রে এটাকে জেসন বলে, ব্যাক এন্ডের ক্ষেত্রে। যাক, এখানে কিউ ওয়ান এর ভ্যালু হাই, কিউ টু এর ভ্যালু হ্যালো, কি থ্রি এর ভ্যালু হাউ, এই সবকটার আমি ইউজ দেখাবো, মানে কি করে এই ডাটাটা পাওয়া যায়। মনে কর তোকে বললো আমাকে হাউ খুঁজে দিতে হবে, হাউ কি করে খুঁজবি, কেউ থেকে বললো আমাকে কি থ্রির ভ্যালু দিতে হবে, তখন দিলি সেইগুলো। আর মেইনলি এটা এভাবে হয় না, এটা এইভাবে সেভ হয়। মনে কর নেম মোহন, তারপরে এজ 20, তারপরে আহ, তোর এজ হলো ওয়েট রিলেশনশিপ কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড। ফর্টি বাট ফাইভ বানান ভুল। আরে বানান ওয়েট ভুল। বানান গুলি। ওয়েট 45।
তো মানুষ না পাখি? ঠিক আছে, তারপরে ওয়েট ভ্যালু, তারপরে আর কি আছে রে? রিলেশনশিপ কমপ্লিকেটেড। একদম একদম রিলেশনশিপ, আরে মাথা নষ্ট লেখ। গেল। এইটা হলো, মনে কর যদি আমি সেম ডাটাটা এখানে দিতাম, মনে কর লিস্ট হিসেবে দিতাম, যদি আমি এই সেম ডাটাটা লিস্ট হিসেবে দিতাম, তুই কি বুঝতে পারতি এটা কোনটা কি? নাম না। মনে হয় বুঝে গেলাম মোহন, কিন্তু 20 কোনটা আর 45 কোনটা বোঝার কোনো উপায় নেই তো। তার জন্যই তখন সেই সব ক্ষেত্রে এরকম ম্যাপ ইউজ হয়। তারপরে এই একটা ডেটা গেল, মনে কর এবার আমরা আস্তে আস্তে ডেটাগুলো শিখি, ঠিক আছে? এবারে মনে কর বার টু, এখানে আমার নেম না, এখানে মনে কর অ্যাক্সিস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকে ব্যালেন্স আছে 1 টাকা। তারপরে মনে কর এইচডি এফসি ব্যাংক আছে আমার 2 টাকা। তারপর কোটাক, কারোর কোটাক ড্যাশটা দিচ্ছিস কেন মাঝখানে? স্পেস দেওয়া যায় কিন্তু দিতে হয় না, তাই কোডে কোনোদিন স্পেস নর্মালি দিতে নেই। কোটাক ব্যাংকে আছে আমার 4 6 না 4 কারো 9 1 0 0, হ্যাঁ এত টাকা আছে। যাই হোক, এই গেলে। দেখ এইটার আমার কি ছিল, বাঁদিকে সবসময় এখানে স্ট্রিংই আসবে, এই লেফট সাইডে দেখছিস তো, এই ম্যাপ ডাটার বাঁদিকে সবসময় স্ট্রিং আসবে। তো ডান দিকে তোর ডাটা হিসেবে চেঞ্জ হতে পারে, যেমন এখানে স্ট্রিং এ সব আমার ডাটা লেখা, মোহন, এজ, ওয়েট, সুপার কমপ্লিকেটেড। ও তেমন আচ্ছা, এখানে এটা কি আমার, অনেকটা বেশি যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে সেরকম ব্যাপার? হ্যাঁ যখন ফর্ম ফিল আপ করি সেইভাবেই ডাটাটা ফর্মের থেকে সার্ভারের কাছে যায়। এখন আমরা এই কন্ট্যাক্ট করবো তো, মনে করো আমরা ফোনের থেকে যখন কন্ট্যাক্টটা নেব, ফোন আমাদের এইভাবে কন্ট্যাক্ট পাঠাবে। ও মানে আমাদের নেমে পাঠিয়ে দিল মোহন, নাম্বারে পাঠিয়ে দিল এটা, প্রোফাইল পিকচারে পাঠিয়ে দিল এরকম। আচ্ছা। তার জন্য আগে ডাটা স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে দেখো, এবার আমাদের নর্মাল ম্যাপ হয়ে গেল আর একটা, যেটা অ্যাক্সিস ব্যাংক এরকম। তারপরে আমাদের এবারে মনে কর ওয়ার্ড থ্রি, যেটা যেটা হলো আমাদের বুলিয়ানে। মনে কর এখানে যেমন আমার 1 2 3 আছে, আমি চাইলে এখানে দশমিক দিয়ে বসাতে পারি, পয়সা হুম, সহ। তারপরে আমাদের আমাদের আছে বার ফোর ম্যাপ। এখন অ্যাক্সিস ব্যাংকের মনে কর অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটার জন্য এখানে হলো দুটো সেম কি হবে না, বাঁদিকে দুটো সেম হতে পারে না। কারণ যদি তুই মনে কর নেম খুঁজতে যাস, দুটো যদি পর পর নেম হয়, তখন নেম কোনটার থেকে নেবে ও বুঝতে পারবে না, তাই বাঁদিকে দুটো সেম কি হতে পারবে না। অ্যাক্সিস এর পরে এইচডিএফসি, আমি মনে কর এই যে দুটো দিলাম, যে আমার অ্যাক্সিস ব্যাংক অ্যাক্টিভ আছে, এইচডিএফসি ব্যাংক অ্যাক্টিভ। তারপর মনে কর আমার হ্যাঁ এএফডি আছে না। এইবারে মনে কর আমরা লেভেল ওয়ানে ছিলাম ডাইরেক্ট ডাটা, আমরা লেভেল টু তে ছিলাম ডাটাটা লিস্টে। ডাইরেক্টলি লিস্টে ঢুকেছে। এটা আমাদের লেভেল থ্রি, যেখানে আমরা স্পেসিফাই করে দিচ্ছি কোন আইডিতে কোন ভ্যালু বসছে। এইটাকে বলা হয় কি, এইটাকে বলা হয় ভ্যালু। আমি ভ্যালু থেকে কি এর নাম খুঁজে বের করতে পারবো, বা কি থেকে ভ্যালু খুঁজে বের করতে পারবো। ক্লিয়ার? এইবারে এটা হচ্ছে আমাদের ওই সেম জিনিস, শুধু ডান দিকে ডেটা টাইপ আলাদা। এটা স্ট্রিং আছে, এটা ইন্টিজার আছে, এটা বুলিয়ান ডাবল আছে, এটা বুলিয়ান আছে। আর তারপরে আসছে আমাদের ডাইনামিক। ডাইনামিক হলো সুপার পাওয়ারফুল। মনে করে এখানে আমি var5 ম্যাপ দিয়ে দিলাম। এইটা হলো, মনে কর সবার ফার্স্টে আমার নেম, নেম কি স্ট্রিং এ হবে? নেম আমি নিশ্চয়ই নাম্বার লিখতে পারবো না। আমার এজ, এজ তো আমার নাম্বারে, এজ আমি চাইলে এখানে 20 নাম্বার লিখতে পারি। তারপরে মনে কর আমার ওয়েট, ওয়েট আমার দশমিক আসতে পারে, তার জন্য ওয়েট আমি লিখবো ডাবলে। তারপরে তারপরে আমার মনে কর এইটা রিলেশনশিপ আছে কি নেই, তার জন্য ট্রু ফলস। দাদা, তারপরে মনে কর আমার আর কি কি আছে, আহ সবই তো দেওয়া আর হয়ে গেল। কিছু নেই, স্ট্রিং হয়ে গেল, আরো আছে, আরো আছে, ইন্টিজার, ডাবল, আরো বুলিয়ান আছে। সবই। আমার স্কুলস, SCHEEL, স্কুলস। এখন স্কুলস তো আমি একটা স্কুলে পড়েছি, তার তো কোনো গ্যারেন্টি নেই, অনেকগুলো স্কুলে পড়তে পারি, মানে এর মধ্যে আমার লিস্ট আসতে পারে। ডিপিএস এ পড়েছি, কে বিএস এ পড়েছি, কেভিএস এ, কেভিতে পড়েছি।
এই গেলে স্কুলস। তারপরে মনে কর আহ, হ্যাঁ আর একটা দিতে পারি আমি রিলেশনশিপস বলে। এইখানে মনে কর আমি এবারে আলাদা আলাদা ডেটা দিতে পারি। মনে কর ফার্স্টে দেবো একটা লিস্ট, ঠিক আছে? এবারে লিস্টের মধ্যে আমার আরো কমপ্লিকেটেড ডাটা ঢুকবে। যেমন মনে কর প্রথম যেটা সেটা আমি দিলাম নেম। নেম দিলাম মনে কর দিলাম সুরাজ। এখন এখানে আমি দেবো টাইপ। টাইপে দেবো ফ্রেন্ড। তারপরে আমি আর একটা এখানে দিচ্ছি, সেটা দিলাম রাহুল। রাহুল হলো ফ্রেন্ড। তারপরে দিলাম রাজ, ফ্রেন্ড। তারপরে আমি আরে অন্য কিছু হয় সেম সেম ব্যাপার দেখাচ্ছি কেন? আমি নেম দিলাম, এখানে দিলাম মানিক। রোহিতের এখানে কে মানিক। এখানে দিলাম টাইপে, মানিকের বন্ধু এই মানিকের বন্ধু। টাইপে দিলাম ফাদার। ঠিক আছে ফাদার। এখন দেখ এই ডেটা টাইপে কি আমি, এটা হলো আরো কমপ্লেক্সে ঢুকলাম। আমার এইটা তো একে নেম আছে স্ট্রিং এ, এজ আছে আবার ইন্টিজারে, ওয়েট আছে আমার ডাবল এ, ডবল রিলেশনশিপ আছে বুলিয়ানে, স্কুল আছে আবার লিস্টে, লিস্টে। রিলেশনশিপ আছে লিস্টে, কিন্তু লিস্টের মধ্যে স্ট্রিং না, লিস্টের মধ্যে আমার ম্যাপ। সেই ম্যাপের মধ্যে নেম আছে স্ট্রিং এ, টাইপ আছে স্ট্রিং এ। এখন সবই তো এইভাবে তৈরি হয়েছে। কি সবই, হ্যাঁ এখানে সবকটা স্ট্রিং আছে, আমি চাইলে আবার দিতে পারতাম মনে না কর। না ওটা থাক। বুলিয়ানে করা যাবে না বা এমনি মানে হ্যাঁ বুলিয়ানে বুলিয়ানে দিলে করা কি যাবে। ডবলে মনে কর দিলে? অ্যাক্টিভ দিয়ে আমি একটা লিখে দিলাম অ্যাক্টিভ ট্রু, মানে এখনো আছে। তারপরে রাহুল ডবলে অ্যাক্টিভ দিলে ফলস, ডবলে মানে দিলে আর এখন নেই। ডবলে দিলে ডবল, হ্যাঁ ডবলে দিলে যদি দিতে ডবল পারি মনে কর ডবলে করা যাবে এজ। এজ দিতে পারি, মানে এই রিলেশনটা কত দিনের সেই হিসেবে। মনে কর 20.5 দিলাম, মানে যা ইচ্ছেই দেওয়া যাবে। এখন মনে কর এর মধ্যেও আমি আবার চাইলে আরো লিস্টে ঢোকাতে পারি। মনে কর এর মধ্যে আমি ঢোকালাম কমন ফ্রেন্ডস বলে। এখন কমন ফ্রেন্ডস হলো রাজ মানিক ধরে নে। বুঝতে আবার পেরেছিস? লিস্টে চলে গেল। আবার লিস্টে চলে গেল। আবার এই প্রয়োজন করলে আমি লিস্টের মধ্যেও এখন মনে কর ডাবল ঢোকাতে পারি, আবার হঠাৎ করে বুলিয়ান ঢোকাতে পারি। বুঝিস তো? এখন কথা হলো এই যে আমি যত ভেতরে ঢুকছি তত আমার ডাটার লেভেল বাড়ছে। এইটাকে বলা হয় লেভেল 1 ডেটা, এইটাকে বলা হয় লেভেল 2 ডেটা, এইটাকে বলা হয় এটাও লেভেল 2 ডেটা। এইগুলো সব লেভেল 2 ডেটা। এইটা হলো আমাদের লেভেল 3 ডেটা অথবা 3 ডাইমেনশনাল ডেটা। কারণ একে তো এটা স্টেপ 1 আছে, স্টেপ 1 এই যে স্টেপ 2 ঢুকে গেল মানে লেভেল 2 ঢুকে গেল, আবার এখানে লেভেল 3 ফ্রি ঢুকে গেল। আছে। এটাকে বলা হয় 3 ডাইমেনশনাল ডেটা। মানে জিনিস কিন্তু সেমই, শুধু যত আমার ডাটা বাড়বে তত জিনিসটাকে আমাকে অর্গানাইজ করে রাখতে হবে। সে অর্গানাইজ করার ভাগ জন্য ভাগ আমাকে আস্তে করে আস্তে ভেতরে ঢুকতে হবে। এখন এই ভাগ জিনিসটাকে ভাগ যদি করে রাখতে হবে। ভাগ ভাগ করে রাখতে হবে, এই জিনিসটাকে আমি তোকে ভালোভাবে যদি রিপ্রেজেন্ট করে দেখাই তাহলে আই থিঙ্ক আরেকটু বেটার বুঝতে পারবি। যেটা আমার কাছে আছে, যেটা খুব কষ্ট করে আমি খুঁজে পেয়েছিলাম আর কি জিনিসটা। মানে এখানে না, তারপর মাই ডাটা ডট জেসন, এই দেখ এইটা আসবে না, ট্রেলিং কমা হয় না জেসনে। এই কমাগুলো অটোমেটিক চলে যাবে যখন তুই নর্মাল কোড করবি, কোড থেকে আসলে এই ডেটাগুলো অটোমেটিক চলে যেত। কিন্তু সেটা তো আর এখানে হবে না। এখানে মানে আচ্ছা এখানে তো এক্সপেক্টেড কমা হয় কিন্তু লাস্টেরটা শুধু কমা হবে না। আচ্ছা ডাটাটা আমাকে দিয়ে দেবে তাই তো? হ্যাঁ দিয়ে দেবে। ডাটাটা দিয়ে দেবে, আমাকে শুধু ওখানে মানে লিখতে হবে। গুছিয়ে দিতে হবে তাই তো? হ্যাঁ এখন কথা হলো হয়তো ডাটা দিল না। এবারে দেখ এই ডাটা রিপ্রেজেন্টেশনটা দেখ, ঠিক আছে? সবার ফার্স্টে আমি আছি মোহন, এইটা হলো মোহনের ডাটা, ঠিক আছে? হুম, এইবারে মোহনের ডাটা এই যে যা ছিল ছিলই। এবারে মোহনের স্কুলের মধ্যে 3টে ডাটা আছে, ডিপিএস কেভিএস কেবি, গেল। এবারে মোহনের রিলেশনশিপ আছে 2, সেই রিলেশনশিপ 2 সাথে মোহনের কাছে রিলেশনশিপ ডাটার মধ্যে 4টে ডাটা আছে। সেই 4টে ডাটায় কি আছে? সুরাজ, রাহুল, রাজ, মানে তার মধ্যে রাহুলের মধ্যে কমন ফ্রেন্ডস মধ্যে আবার 2টো ডাটা আছে, একটা রাজ আর মানে। মনে করে এইভাবে আমাকে বললো যে মোহনের কমন ফ্রেন্ডস গুলো খুঁজে বের করো।
না, সরি সরি, দেখাবে না। বললো যে মোহনের রিলেশনশিপ ডাটার মধ্যে রাহুলের সাথে ওর যত কমন ফ্রেন্ড আছে খুঁজে বের করো। তখন আমাকে এই ডাটা ওকে রিটার্ন করতে হবে, বুঝেছিস? হুম 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 এখন এই হুম হুম ডাটা যত আমরা ডিপে ঢুকবো তত আমাদের কোড বাড়বে, কোড বের আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। তাই আমরা সবার ফার্স্টে শুরু করবো লেভেল 1 এর কোডিং, তারপরে আমরা যাব লেভেল 2, তারপরে আমরা যাব লেভেল 3, তারপরে আমরা যাব লেভেল 4, তারপরে আমরা যাব লেভেল 5, তারপরে যাব লেভেল 6। এরকম করতে করতে আমরা ডাটা রিপ্রেজেন্টেশন আর ডাটা তোর ভ্যালিডেশন, ডাটা কি বলে ওগুলোকে, ক্রুড অপারেশন শিখবো। মানে ডাটা রিড করা, রাইট করা, মডিফাই করা, এগুলো শিখবো। ডাটা ম্যানিপুলেশন, যাই হোক। এইবারে মোটামুটি এমনি ডাটা কি কি প্রকারের হয়, ক্লিয়ার? হুম হ্যাঁ, ওকে। এইবারে আমরা সবার ফার্স্টে দেখ, এইটা তো ইজি, এই ফার্স্ট লেভেল যেটা আমাদের, এইটা তো আগে আমরা করেছি আশা করি। এই যে আমরা ইউজ করেছি না, মনে করে কারেন্ট হ্যাঁ ইন্ডেক্স 0 ছিল, এখান থেকে নিয়ে নিয়েছি, ইউজ করেছি। হুম হুম তাহলে এইটা আমি আর দেখাচ্ছি না, আমরা শুরু করবো এবারে লেভেল 2 থেকে। এবারে মনে কর মাই স্ট্রিং লিস্ট, ঠিক আছে? হুম এইবারে আমি চাই, দাঁড়া এইগুলোকে আমি একটু সাইড করে কোথাও রেখে দিই, যাতে ইউজ করতে পারি পরে। এই অবধি, এই অবধি তো না, কিন্তু শেষ অবধি ডাটা। আচ্ছা হ্যাঁ, এই অবধি পেয়েছি, এই অবধি ডাটা। দেখ এই যে আমার কাছে এই ডেটাটা আছে, এখন আমাকে অন ইনিট, এইখানে না, এখানে না। কথা হলো আমি যখনই কন্ট্রোল এস মারবো এই কোডটা রান হবে না, রান হবে এই কোডটা। তার জন্য এইখানে আমি দেখাচ্ছি যাতে দেখাতে সুবিধা হয়। আমার একটা ভেরিয়েবল আছে, এখন আমি চাই লক করব আমরা ডেটা, ঠিক আছে? লক করব। এখন আমাকে বললো যে, আমাকে বললো যে 0 নম্বর পজিশনে যে ডেটা আছে সেটা বের করো। তাহলে আমি কি করব, মাই স্ট্রিং 0 নম্বর। ইন্ডেক্স, এখানে সব ইন্ডেক্সে চলে, বুঝে যাবো বুঝে যাবো, দেখো বুঝে যাবো। এই দেখো জিরোতে কি আছে, মোহন, এটা জিরোতে আছে। তাহলে ওয়ানে কি আছে, 20। ওয়ানে আছে 20, টুতে থ্রিতে আছে, 35 আর টুতে আছে 45। তাহলে এইভাবে আমি লেভেল 1 এর ডাটা বের করতে, সরি লেভেল 2 এর ডাটা বের করতে পারছি। হুম এটা হলো লিস্টের লেভেল 2। এবারে আমরা ঢুকবো ম্যাপের লেভেল 2। ম্যাপের লেভেল 2 মানে এইটা। লিস্টের লেভেল 2 এর মধ্যে এখানে ট্রু বুলিয়ান সবকটা ক্ষেত্রেই সেম ভাবেই ডাটা বেরোবে। এটুকু আশা করি ক্লিয়ার। হুম মনে করো এই যে 0 এর মধ্যে আছে 1, 1 এর মধ্যে আছে 2, 2 এর মধ্যে আছে 3, আবার এখানে 0 এর মধ্যে আছে 2, 1 এর মধ্যে আছে ফলস, 2 এর মধ্যে আছে ট্রু, এরকম ভাবে। সাধারণত 90% কেসে এইভাবে কেউ ডাটা পাঠায় না, আর এইভাবে তোকে ডাটা নিতেও হয় না, ঠিক আছে? কারণ কেউ তোকে মোহন 20 45 করে ডাটা পাঠাবে না, তোকে 90% কেসে এইভাবে ডাটা পাঠানো হবে, বুঝতে পেরেছিস? এবারে লিস্টেরটা আমি ধরে নিচ্ছি ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে কি, হয়েছে বুঝা, যে 0 1 2 থেকে ভ্যালু এখানে প্রিন্ট হচ্ছে, বুঝেছিস? কি রে, বুঝে গেছিস? না বল। তো বুঝেছিস কি বুঝিস নি বল। না বুঝিনি। বুঝিস নি, ওকে। দেখো আমরা নর্মালি আবার মাই স্ট্রিং ইজ ইকুয়াল টু ধরে মোহন, আমাকে যদি মাই স্ট্রিং এর ভ্যালু লক করাতে হয়, আমি ডাইরেক্টলি লগ মাই স্ট্রিং করে দিলাম, মাই স্ট্রিং। তখন আমি যদি রান করি, মানে এই কোডটাকে রান করি, ও মোহনেরটাকে প্রিন্ট করেই দিচ্ছে। হ্যাঁ তার মানে মাই স্ট্রিং এর ভিতরে মোহন সেভ আছে, ডাইরেক্ট হুম ডাটা, কোনো লিস্ট ফিস্ট কিচ্ছু নেই। কিন্তু হুম এটা হলো আমার একটা লিস্ট, দেখ ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে, একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। এই লিস্টের মধ্যে এটা হলো আমাদের প্রথম আইটেম, মানে 0 ইন্ডেক্সের আইটেম। এটা হলো আমার 1 ইন্ডেক্সের আইটেম, এটা হলো আমার 2 হুম ইন্ডেক্সের আইটেম, এভাবে কন্টিনিউ চলতে থাকছে। তখন আমাকে যদি কেউ বলে আমার 0 পজিশনে অথবা 0 ইন্ডেক্সে যে ডাটাটা আছে আমাকে সেটা দিতে হবে তোমাকে ফেরত, তুই সেটাকে কি করে ফেরত দিবি? সবার ফার্স্টে মাই স্ট্রিং লিস্ট লিখে নিবি, কারণ তোর মাই স্ট্রিং লিস্টের ভেতরের ডেটা চাই,
ঠিক আছে? হুম, এখন এই ভেতরে তোর কত নম্বর পজিশনে ডেটা দিতে বলেছে? 0 নম্বর পজিশন। তাহলে হুম, আমাকে এই ব্র্যাকেট দিতে হবে, মানে এই স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেটে লিখতে হবে 0। তখনও কি করবে, আমরা যখন মাই স্ট্রিং লিখলে এই পুরোটা মাই স্ট্রিং লিখলে মোহন হিসাবে ফেরত দিত, তেমনি মাই স্ট্রিং লিস্ট লিখে, মানে মাই স্ট্রিং লিস্টের মধ্যে ঢুকে গেলাম, ঢোকার পরে স্কোয়ার ব্র্যাকেট দিলাম। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার মানে হলো আমি এর মধ্যে যে কোনোটার মধ্যে ঢুকতে পারবো। এর মধ্যে কোনটার মধ্যে ঢুকছি? জিরোর মধ্যে। জিরো কোথায় আছে? এইখানে, মোহন। তাহলে আমি যদি এখন এই কোডটাকে রান করি, আমার মোহন আসছে। হুম, তেমনি যদি আমি এখানে 1 রান করি, এখানে 20 আসবে। এখানে 0 1 2 3, যদি আমি 3 রান করি তাহলে সুপার কমপ্লিকেটেড আসবে। হুম, এইভাবেই আমরা ডাটাগুলোকে নেব। এখন এইভাবে মানে এই যে ইউজ কেস, যেমন এখানে মোহন, এখানে 20, এখানে 45, 95% কেসে এইভাবে তোকে ডাটা দেওয়া হবে না। তোকে ডাটা দেওয়া হবে এইভাবে, ঠিক আছে? কিন্তু আমরা এইখানে যেমন ভাবে ডেটা নিচ্ছি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, পজিশন দিয়ে, এই ক্ষেত্রেও ডেটা নেওয়ার হুম, ওয়েটা সেম। তাহলে আমরা এইটাই একবার আসি। আমাদের এই লিস্ট ধরে নিই হয়ে গেছে। লিস্ট আবার একটু ভিডিও দেখে প্র্যাকটিস করলে আই থিঙ্ক হয়ে যাবে। এটা প্র্যাকটিস করলে হবে I think। এই দেখ, আমার স্ট্রিং ম্যাপ আছে। যদি আমার ডাইরেক্ট ডাটা দেওয়া হুম, থাকতো, মনে কর var my name is equal to মোহন, আমি যদি এখানে ডাইরেক্ট মাই নেম লিখি, এই সব কিছু সরিয়ে শুধু মাই নেম যদি লিখি লগের মধ্যে, দেখ মোহন আসছে। হুম, কিন্তু আমাকে তো বলেছে এর মধ্যে থেকে ডাটা নিতে হবে। এর মধ্যে থেকে আমি নামটা মোহন হুম, বিশ্বাস করে দিই যাতে দুটো আলাদা। হুম। এইবারে মনে কর আমাকে বলেছে মাই স্ট্রিং ম্যাপের মধ্যে নেমটা বের করে এনে আমাকে দাও। তখন তুই কি করবি? ফার্স্টে মাই স্ট্রিং ম্যাপ লিখলি। তাহলে মাই স্ট্রিং ম্যাপের মধ্যে ঢুকে গেলাম। এবার মাই স্ট্রিং ম্যাপের ব্র্যাকেট মধ্যে তো, দেবো একটা। হ্যাঁ, একটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেমন আগে 0 1 2 লিখছিলাম, এখানে জিরো না, আমার হুম, যে কির ভ্যালুটা চাই, যেমন এইটা আমাদের কি, আমাকে নেম লিখতে হুম, হবে। নেম লিখলে আমি ভেতরে নেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেইটা পেয়ে যাব। এখন এইখানে আমাদের ডট টু স্ট্রিং দিতে হবে একটা। কারণ কেন? নেমের মধ্যে সব সময় যে স্ট্রিং থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। হুম, আমি সেই গ্যারেন্টিটা ওকে দিতে পারি। গ্যারেন্টি দেওয়ার জন্য আমাকে এখানে যে আমি লিখছি না, এখানে আমাকে ডিক্লেয়ার করে দিতে হবে যে এটা হবে স্ট্রিং কমা স্ট্রিং। মানে আমার বাঁদিকেও স্ট্রিং থাকবে, রাইটেও হুম, স্ট্রিং থাকবে। তখন ও বুঝে যাবে যে ডান দিকে নাল হতে পারে না। হুম, রিকোয়ার্ড লাগবে কি এখানে? কারণ আচ্ছা, এটা ম্যাপ আসবে একটা। এক সেকেন্ড, এক সেকেন্ড দেখতে হবে। ম্যাপ স্ট্রিং স্ট্রিং, ম্যাপ স্ট্রিং স্ট্রিং। ও নাল, নালের জন্য ট্রাই করছি। এখানে ডট টু স্ট্রিং দিতেই হবে ধরে নে। কারণ রাইটেও শিওর হতে পারছে না যে সব সময় তোর স্ট্রিং নিয়ে আসবে। এইটার জন্য মডেল বানালে শিওর, মানে ঠিক হয়ে যাবে। মডেল বানানো পরে দেখাবো, আগে নর্মালি ইউজ কর। দেখ এখন আমি যখন মাই স্ট্রিং এর মধ্যে ঢুকলাম, নেমটা নিলাম। এখন নেমের মধ্যে মনে কর কোন একটা ক্ষেত্রে নেমের মধ্যে কেউ সার্ভার থেকে আমাকে 30 বা 1 2 3 করে সব পাঠিয়েছে, পাঠাতেই পারে। আর এটা তো স্ট্রিং না। তখন যদি ও এইটাকে প্রিন্ট করানোর চেষ্টা করে, অ্যাপ ধরে ক্র্যাশ হয়ে যাবে। সেইটার থেকে বাঁচার জন্য লাস্টে ডট টু স্ট্রিং লিখতে হয়, যাতে যদি স্ট্রিং এসেও থাকে স্ট্রিংই থাকবে, আর যদি স্ট্রিং না এসে থাকে নেবে আর তাহলে, স্ট্রিং না আসলেও নেবে। হ্যালো, ঠিক আছে, দেখো, হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমার নেম আমি আবার মোহন বিশ্বাস করে দিলাম। এবার মনে করো আমার নেমের কাজ শেষ, এবার আমার এজ জিজ্ঞেস করলো, তাহলে আমি এখানে যদি এজ লিখি, এজ চলে এলো। তাহলে এখানে আমার রিলেশনশিপ জিজ্ঞেস করছে, রিলেশনশিপ দিলাম, রিলেশনশিপ পেয়ে গেল। এইভাবে তোকে ডাটা নিতে হবে আর ইউজারকে দিতে হবে। এইবারে এটা আমাদের গেল লেভেল টু এর ডাটা। লেভেল টু এর ডাটায় কি হচ্ছে, আমি একটা স্টেপ ভেতরে গেছি, মানে স্কোয়ার ব্র্যাকেট একবার ইউজ করেছি, ঠিক আছে?
এটা হলো লেভেল হুম। 1। এটা হলো লেভেল 1, আমাকে কোনো ভেতরে ঢুকতে হচ্ছে না, ডাইরেক্ট মাই নেম লিখেই পেয়ে যাচ্ছি, কোনো স্কোয়ার ব্র্যাকেটের প্রয়োজন নেই। এটা হলো আমার লেভেল 2, আমাকে একটা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হয়েছে। এইবারে দেখ আমরা যাচ্ছি লেভেল 3 তে, যেটা হ্যাঁ, এই যে যেমন আমরা এখানে নেম নিলাম, মানে স্ট্রিং নিলাম, স্ট্রিং এর জায়গায় যদি আমি নাম্বার নেই একই ব্যাপার হবে, যদি আমি বুলিয়ান নেই, সরি ডাবল নেই একই ব্যাপার হবে, যদি আমি বুলিয়ান নেই একই ব্যাপার হবে। ওয়ে সেম, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ডাটা নাও, সব ক্ষেত্রে ওয়ে সেম। এইবারে আমরা ঢুকবো তোর আহ, এই যে এইটার মধ্যে ঢুকবো, কপি বক্স পরে আছে তাই। এইবারে মনে কর এই নর্মাল আমরা এটা তো দেখেই নিয়েছি, এটা হলো লেভেল 0 বা লেভেল 1 যাই বল, সেই এটা ডাইরেক্টলি দেখিয়ে দিবে। কিন্তু এখন আমরা এখানে যেটা লিখেছি বার 5 বলে, আচ্ছা শোন একটুখানি দাঁড়া, একটু দেখে নিচ্ছি। আচ্ছা রেকর্ডিং চলছে না অফ করা? কি হচ্ছে? কি করা হয়? তুই আসবে, কি জানি। রেকর্ডিং তো হচ্ছে কিন্তু ওই ও রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। এখন এইগুলো তো স্পষ্ট করে রাখিস।